আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই মহতী দিনে সমস্ত বীর ভাষা শহীদদের আমার তরফ থেকে রইল সশ্রদ্ধ প্রণাম। আসলে মাতৃভাষা তো মাতৃদুগ্ধের সমান। সেখানে যদি কোনো অমর্যাদা হয়, সেখানে যদি রক্তের চিটে লাগে, সেখানে যদি বীর সন্তানদের হারাতে হয়, তারা যদি শহীদ হন, তাহলে এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান আর কিছু থাকে না। বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের ওপর যে বর্বরচিত আক্রমণ হয়েছিল, গুলি চলেছিল, তাতে শহীদ হয়েছিলেন যারা, তাদের সেই রক্তের দাম, তাদের সেই রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে বাঁচানোর অবদান চিরস্মরণীয়। এবং সারা বিশ্বে আজকের এই 21শে ফেব্রুয়ারি কিন্তু পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমিও সেই মাতৃভাষা দিবসে বাংলার এক সন্তান হয়ে আপনাদের সামনে বলতে চাই আজকের দিনটি কেন গুরুত্বপূর্ণ, কেন এতটা তাৎপর্যপূর্ণ, কেন আমরা সাড়ম্বরে পালন করে চলেছি প্রত্যেকটি বছর আজকের এই দিনটি। যদিও আমাদের কাছে বছরের প্রত্যেকটি দিনই কিন্তু 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিনই মাতৃদুগ্ধ সমান বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই। 1952 সালে বর্বরচিত আক্রমণ হয়েছিল কাদের ওপরে? সেই রফিক, সেই বরকাত, সেই সালাম, সেই জাব্বার ভাইদের ওপর যে গুলিবর্ষণ করা হয়েছিল, শহীদ হয়েছিলেন। আজকের এই দিনটি তাই আমাদের কাছে কিন্তু খুব স্মরণীয়। ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায়, তাহলে আজকের এই দিনটি কেন এসেছিল এই রকম একটি কালো দিন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কালো দিন কেন বলবো? তার কারণ এইভাবে আক্রমণ আমরা চাইনি। 1947 সাল 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতার পতাকা উড্ডীন করলো। 1947 সাল 14ই আগস্ট মধ্যরাত্রি অর্থাৎ 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার পতাকা উড্ডীন করে। ইংরেজ কবল থেকে আমরা উদ্ধার হই, কিন্তু ইংরেজদের সেই সুচতুর কূটনীতি কিন্তু আমরা বুঝতে পারিনি। তাই তো ভারত পাকিস্তান দুটো ডোমিনিয়নে ভাগ হয়ে গেল লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী। আজকে সেই 1952 সাল কেন দেখতে হলো? 21শে ফেব্রুয়ারি সেই দিনটি কেন আমাদের সামনে আসলো? আমরা সবাই জানি লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান দুটো ডোমিনিয়নে ভাগ করে দেওয়ার জন্য মাউন্টব্যাটেন প্রস্তাব পেশ করেছিলেন। ভেতরে ভেতরে পরিকল্পনা করেছিলেন ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েও ছিল। মুসলিম লীগের কিছু সদস্যরা বুঝতে চায়নি, জাতীয় কংগ্রেসের সঙ্গে তারা বৈরিতা করে এবং পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম দেয়। সেই সমস্ত মানুষ যারা ভারত পাকিস্তান বোঝে না, তাদের কিন্তু দুটো ডোমিনিয়নে ভাগ হতে হয়, দুটো দেশে চলে যেতে হয়। উদ্বাস্তু সমস্যা তৈরি হয়, ভাষা নিয়ে সমস্যা তৈরি হয়। সেই লিয়াকত হোসেন, আলী জিন্নাহ সাহেবরা কিন্তু বুঝতে চাননি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের মাতৃভাষা, ত্রিপুরার মাতৃভাষা। বাঙালিদের এই ভাষা কেড়ে নেওয়া ঠিক হবে না। তাই পাকিস্তান স্বাধীন হওয়ার পর তথাকথিত সেই পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রনেতা বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঘোষণা করলেন যে পূর্ব পাকিস্তানেও বাংলা ভাষাকে বর্জন করে রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দু ভাষাকে গ্রহণ করা হবে। আর তখনই জ্বলল আগুন। সেই আগুন থামার নয়, থামেওনি। রফিউল, জব্বার, বরকাত সবাই কিন্তু আত্মাহুতি দিয়েছেন। যারা ওই 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন, সেই সমস্ত বীরদের আমরা কিন্তু সারা জীবন স্মরণে রাখবো। কারণ আলী জিন্নাহ সাহেবের সেই প্ল্যান, সেই পরিকল্পনা, বাংলা ভাষা বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসাবে উর্দুকে নিয়ে আসা হবে, বাংলাকে বর্জন করে, তা কিন্তু আমরা হতে দেই। তাই আজকের এই দিনটি কিন্তু আমরা স্মরণ করছি, তার কারণ বাংলা ভাষাকে আমরা বাঁচিয়েছিলাম। আমরা সবাই জানি মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মহত্যার পর বাংলাদেশ স্বাধীন হয়। ভারত বাংলাদেশকে সেই সহযোগিতা করে যে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। তথাকথিত পশ্চিম পাকিস্তান তাদের সেই কূট মতলব কিন্তু বাস্তবায়িত হয় না। জন্ম হয় ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন হয়ে
আলাদা হয়ে একটি রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে ভারতবর্ষ। বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের সম্মান জানিয়ে 1999 সালের 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। 188টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হবে এই প্রস্তাব গৃহীত হয়। অবশেষে 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের 65তম অধিবেশনে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা, অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশ নয়, এটি সারা ভারতবর্ষ নয়, এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতীয় জীবনে যে সমস্ত গৌরব, যে সমস্ত অহংকার, তাদের মধ্যে একটি অবশ্যই মাতৃভাষা। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম ভাষা আন্দোলন, জাতীয় চেতনার প্রথম উন্মেষ। সেই দিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকাত ও শফিউল্লাহ। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা, আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রাম সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথকে বেছে দিয়েছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিণতি লাভ করে। 21 ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার, চিরপ্রতীকের, চির অবিস্মরণীয় একটি দিন। 21-এর প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে, হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সব্বার কণ্ঠে 21-এর সেই অমর সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? 21 ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার শেকড়ের অনুপ্রেরণার দিন। এই দিনটি ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মান লাভ করেছে। এই ভাষায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর কাব্য গ্রন্থ গীতাঞ্জলি রচনা করে বিশ্বের দরবারে মূল্যবান নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 1913 সালে। এই ভাষার অসাধারণ প্রজ্ঞাবান মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে নিয়ে গেছেন বিশ্ব পরিমণ্ডলে। আর সেই ফলাফলে 1999 সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং 1910 সালের জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন হবে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ করায়। আর এভাবেই বাংলা ভাষার বিশ্বায়ন চলে, আজও তা চলমান।